যে এজলাসে ঢুকে ক্ষমতার গরম দেখিয়েছিলেন আইনজীবী সমিতির সভাপতি, সেই আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি জামিন নামঞ্জুরের ঘটনা, নাকি এর ভিতরে রয়েছে বড় রাজনৈতিক সংকেত? কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তাহলে কি এবার সত্যি দল দেখে আইন চলবে না? বিএনপিপন্থী আইনজীবী যখন কারাগারে, আর ঠিক তখনই আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছেন। এই সমীকরণে লুকিয়ে আছে কি রাজনৈতিক সংকেত? চলুন বিশ্লেষণ করি। ঘটনার সূত্রপাত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিনকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান সহ কয়েকজন আইনজীবী আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চ ধাক্কাধাক্কি, নথি তছনছ এবং বিচারককে অপমান করেন। ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কোতোয়ালি মডেল থানায় শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ অর্থাৎ দ্রুত বিচার আইনে মামলা হয়। প্রধান আসামি করা হয় সাদিকুর রহমানকে। অন্য আসামিরাও বিএনপিপন্থী আইনজীবী বলে উল্লেখ রয়েছে। অভিযোগের ভাষা গুরুতর: আদালত অবমাননা, সরকারি কাজে বাধা, বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, শক্তির মহড়া। আইন অঙ্গনের একটি অংশের ধারণা ছিল পেশাগত পরিচয়, রাজনৈতিক অবস্থানের কারণে হয়তো জামিনে প্রভাব ফেলতে পারে। কিন্তু আদালত সেই পথে হাঁটেনি, জামিন নামঞ্জুর করেছে। এটি বিচার বিভাগের ন্যায়ের পক্ষে অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আইনের প্রয়োগের ধরনও বদলে যায়। বিরোধী দলের ওপর কঠোরতা দেখা যায় আর ক্ষমতাসীনদের বেলায় শিথিলতা। কিন্তু এবার দৃশ্যপট পুরোই আলাদা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। তাহলে বরিশালের এই সিদ্ধান্ত কি সেই ঘোষণার বাস্তব রূপ? যদি একজন জেলা আইনজীবী সমিতির সভাপতির জামিনও আদালত নামঞ্জুর করে, তাহলে সেটি বোঝায় পরিচয় নয়, আইনই প্রধান। আর যদি তাই হয়, তাহলে কি আওয়ামী লীগের নেতারা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আইন অনুযায়ী তারা কি জামিনের সুযোগ পাবেন? আওয়ামী লীগ নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সহ অনেকেই জামিন পেয়েছেন। সেগুলো আদালতের সিদ্ধান্তে, অর্থাৎ একই সময়ের মধ্যে আমরা দেখছি একদিকে বিএনপিপন্থী আইনজীবী জামিন নামঞ্জুর হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতানেত্রীর জামিন মঞ্জুর হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে আদালতে ভাঙচুরের অভিযোগ, সেই আদালত থেকে এসেছে কারাগারে পাঠানোর নির্দেশ। এটি প্রতীকী। এটি যেন বলছে আদালত নিজস্ব মর্যাদা রক্ষায় আপোষহীন। বাংলাদেশের আদালত অবমাননায় এবং বিচারককে অপমান করার অভিযোগ নতুন নয়, কিন্তু সেগুলোর বিচার কত দ্রুত ও দৃশ্যমান হয়েছে তা নিয়ে প্রশ্ন ছিল। তবে এবারে দৃশ্যমান সিদ্ধান্ত এসেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন আইনের শাসন প্রতিশোধের রাজনীতি নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারের। বরিশালের এই সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই অংশ। এর মাধ্যমে সরকার বার্তা দিতে চাইছে দলীয় পরিচয় দিয়ে আদালত নিয়ন্ত্রণ করা যাবে না। আইনজীবী হলেও আদালতে বিশৃঙ্খলা করলে রেহাই নেই, এবং আওয়ামী লীগের নেতারা যদি আইনের শর্ত পূরণ করেন তারাও জামিন পাবেন, অর্থাৎ আইনের মতোই চলবে। আদালতের এই সিদ্ধান্তের কয়েকটি সম্ভাব্য প্রভাব হতে পারে। প্রথমত, আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার প্রবণতা কমতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক মামলায় জামিন প্রশ্নে একটি তুলনামূলক নিরপেক্ষ মানদণ্ড তৈরি হতে পারে। এবং তৃতীয়ত, সরকারের ঘোষিত আইনের শাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, এটি তার বড় পরীক্ষা হতে পারে। তবে আরেকটি প্রশ্ন আছে, এই কঠোরতা কি সবার ক্ষেত্রে সমানভাবে বজায় থাকবে, নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকবে? বরিশালের এজলাসে হট্টগোল থেকে কারাগার, এই যাত্রা শুধু একজন আইনজীবীর নয়, এটি বাংলাদেশের বিচার ও রাজনীতির সম্পর্কের একটি প্রতিচ্ছবি। একদিকে আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছেন, অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবী কারাগারে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে এটি প্রতিশোধের রাজনীতি ভেঙে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এটি প্রমাণ করার সুযোগ দেশ চলবে আইনের শাসনের ভিত্তিতে, দলীয় নয়।
এখন দেখার বিষয় পরবর্তী মামলাগুলোতে এই মানদণ্ড বজায় থাকে কিনা। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সত্যি এমন একটি সময় আসছে যখন আইন সবার জন্য সমান থাকবে, নাকি আমরা আবারও দেখব আইন তার পথ বদলায় ক্ষমতার রং দেখে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।